নমস্কার দর্শক বন্ধু, রোগ বিয়োগে আপনাদের স্বাগত। ব্যক্তিগত কিছু কারণে বেশ কিছুদিন হলো আমি ভিডিও প্রকাশ করতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। আজকের বিষয় হচ্ছে রোগ নির্ণয় এবং নিরাময় সংক্রান্ত, এবং সেই সংক্রান্ত বিষয় বলতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ অসুবিধা বর্তমান সময়কালে প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে যে সমস্যা প্রায় বহু সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, হ্যাঁ, সেই ডায়াবেটিস সমস্যা নিয়েই আমি কথা বলবো। তার আগে বলি যে আমি হঠাৎ মনে হলো এটি চ্যানেল খুলবো এবং খুলে ফেললাম, এমনটা নয়। কিন্তু আমি যার কাছ থেকে শিক্ষা লাভ করেছি তার নাম হচ্ছে ডক্টর দরবেশজি। আমি আগামী দিনে আমার সমস্ত সার্টিফিকেট আপনাদের কাছে নিয়ে আসব। তাই কোনো কিছু শিক্ষা আপনারা যারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন, কেউ বলছে বলেই শিখতে যাবেন না। সেগুলো ব্যক্তিগত বুদ্ধি খাটিয়ে আগে দেখবেন সেটা সঠিক কিনা, অথেন্টিক কিনা, তার সঠিক কার্যকারিতা আছে কিনা। সেই জন্যই আজকে এই সব কথা বলা। তো ডক্টর দরবেশজি হলো নয়ডার একজন মানুষ। তিনি প্রায় 42টি হসপিটালের সঙ্গে যুক্ত বর্তমানে। তার নিজের লেখা 10টি বিখ্যাত বই আছে। তার মধ্যে তিনি অ্যাকুপ্রেশার চিকিৎসার জন্য, সাধারণ মানুষের অ্যাকুপ্রেশার চিকিৎসার জন্য ঘরে বসে একটি বিখ্যাত বই লিখেছেন ছবি সহকারে, মাই হেলথ ইন মাই হ্যান্ড। প্রায় 130টি রোগ যেখানে তিনি কভার করেছেন, এবং সেখানে 2500 টিপস দেওয়া হয়েছে। এটি আপনারা অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়াও তার একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে ফ্রিডম ফ্রম হসপিটাল। তার স্বপ্নই হচ্ছে তার সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোকে তিনি হসপিটাল মুক্ত জীবন কাটাবেন। হ্যাঁ, বর্তমান সময়কালে এই দুর্মূল্যের বাজারে ওষুধের যে দাম, চিকিৎসার যা খরচ, হসপিটালের যা খরচ, তা মধ্যবিত্তের সাধ্যের বাইরে হয়ে যায়। কিন্তু রোগ তো এসব কথা মানে না। আমাদের জীবন ধারণের জন্যই নিজের অজান্তেই আমরা বেশ কিছু রোগকে ডেকে আনি। তার মধ্যে ডায়াবেটিস অর্থাৎ ব্লাড সুগার কিন্তু এরকমই একটি রোগ যেটি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। আমরা রোগগুলোকে পর্যায়ভুক্ত করলে কিছু সোম্যাটিক ডিসঅর্ডার আসে, কিছু সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার আসে। এটি হচ্ছে একটি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, যেটির জন্য কিন্তু আমাদের অনেকগুলি ভাইটাল অর্গান ক্ষতিগ্রস্ত হয়। সেই কথা চিন্তা করে আজকে শুধুমাত্র একটি পয়েন্ট আমি দেখাবো না আপনাদের। এই ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করার জন্য মাল্টিপল পয়েন্টকে আপনাদের সামনে নিয়ে এসেছি। হ্যাঁ, এটি আমার স্যারেরই শেখানো, এবং তিনি বহুদিন ধরে রিসার্চ করে এই পদ্ধতিতে অ্যাকুপ্রেশার দিয়ে প্রায় যাদের ব্লাড সুগার লেভেল 500 পেরিয়েছিল সেই সব পেশেন্টকেও কিন্তু আজকে ওষুধ মুক্ত জীবন দিতে পেরেছেন আমার স্যার। আপনারা যদি আমার মুখের কথায় বিশ্বাস না করেন, এরকম অসংখ্য এভিডেন্স আমি কিন্তু আপনাদের দিতে পারি। আপনারা যারা আমার স্যার ডক্টর দরবেশজির সঙ্গে যোগাযোগ করতে চান তারা কমেন্টে জানান, আমি আপনাদের নাম্বার দেব। তার হসপিটালে যেতে পারেন আপনারা, নয়ডাতে যোগাযোগ করে তার চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে জানতে পারেন। তার থেকে চিকিৎসা নেওয়া এরকম মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি শেখাচ্ছি বলেই আপনারা অভ্যাস করতে শুরু করে দিলেন দেখে এমনটা যেমন হওয়া উচিত নয়, তেমনি আমি শেখাচ্ছি মানেই কিছু ভুলভাল জিনিস এনে শেখাচ্ছি, সবাই তো ভিডিও করছে আমিও করছি, এরকম ব্যাপার কিন্তু নয়। আমাদের যারা দরবেশজি থেকে শিক্ষা নিয়েছেন তাদেরও এই স্বপ্ন কোথায় তার থেকে আমাদের কাছে চলে এসেছে। সত্যিই তো এই দুর্মূল্যের বাজারে যদি প্রাকৃতিক পদ্ধতিতে নিজেকে এবং চারপাশের মানুষগুলোকে সুস্থ রাখা যায়, তাহলে একবার চেষ্টা করে দেখতে দোষ কী, তাই না? তাই এই সময়কালেই ব্যক্তিগত কিছু কারণেই এই চ্যানেল আমার খোলা। দীর্ঘদিন ধরে স্বপ্ন ছিল, হয়ে উঠছিল না, কিন্তু এটাই আমি মনে করলাম একেবারে সঠিক টাইম। হ্যাঁ, ব্যক্তিগত কিছু কারণ,
সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কিন্তু এটাই এখন সঠিক সময় বলে আমি মনে করেছি, তাই আপনাদের সামনে এই চ্যানেলে কিছু ভিডিও নিয়ে আসা। যাই হোক, কথা না বাড়িয়ে আমি ডায়াবেটিস জনিত সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা কি করবেন সেই সম্বন্ধে পয়েন্টগুলোকে নিয়ে আসি এবং কিভাবে অ্যাকুপ্রেশার দিতে হবে সেই সম্বন্ধে বলি। ঠিক যেমনভাবে অ্যাকুপ্রেশার করার কথা বলবো আপনাদের, ঠিক সেইভাবেই কিন্তু অ্যাকুপ্রেশারগুলো দেবেন এবং খুব মনোযোগ সহকারে পয়েন্টগুলো কি দেখবেন। আমি স্ক্রিনের কাছে আমার হাতটি নিয়ে আসবো, খুব মনোযোগ সহকারে পয়েন্টগুলো দেখবেন। অ্যাকুরেসির সাথে প্র্যাকটিস করলে তবেই কিন্তু ফল লাভ করা যায়। একেবারে সঠিক নিয়মে অভ্যাস করলেই কিন্তু অ্যাকুপ্রেশার চিকিৎসার ফল পাবেন, নচেত কিন্তু নয়। এই জন্য আপনারা প্রত্যেকেই দেবজির মাই হেলথ ইন মাই হ্যান্ড বইটি বাড়িতে রাখতে পারেন। এটি খুব উপকারী বই। এছাড়াও তার আয়ুর্বেদিক ওষুধ নিয়েও 51টি রোগ যেখানে তিনি কভার করেছেন, মাই হেলথ ইন মাই হ্যান্ডের মতোই তার সেকেন্ড পার্টটিও আপনারা অ্যামাজন থেকে কিনতে পারেন। যাই হোক, এখন আসি পয়েন্টগুলো। আপনাদের ডায়াবেটিস লেভেল এখন যতই থাক, 300 পেরিয়েছে, 400 পেরিয়েছে, ওষুধ তো খেয়েছেন, ভরসা তো অনেক করেছেন ডাক্তারকে, যাচ্ছেন তো অনেক দিন, ওষুধ পাল্টেছে, সমস্যা কিন্তু ছাড়েনি আপনার পিছু, ছেড়েছে কি? সমস্যা আরও বেড়েছে। ওষুধ পাল্টেছে, ওষুধও ক্লান্ত হয়েছে কোথাও, তাই ইনসুলিন এসে পড়েছে আপনার বাড়িতে। একবারে হয় না তো, এখন 2-3 বার নেন, তাতেও কি সুগার নিয়ন্ত্রণ হয়েছে আপনার? কেন বলুন তো হয়নি? কারণ আপনারা প্রাকৃতিক পদ্ধতির কথা ভুলে গেছেন। আপনারা শুধু মডার্ন কিছু মেডিসিন ট্রিটমেন্টের উপর একেবারে নিজেকে সঁপে দিয়েছেন ডাক্তারের কাছে সঁপে। আর সেখানেই কিছু ধূর্ত মানুষের ফায়দা। সে সম্বন্ধে কিছু বলবো না। বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে। থাকা যায় বন্ধু, যদি অভ্যাস করেন নিষ্ঠা সহকারে প্রতিদিন, তবেই ফল লাভ হবে। একদিন না, একদিনে কোনো কিছুর ফল লাভ হয় না, বিশ্বাস করুন। আমরা দেখেছি চোখের সামনে, আমরা জেনেছি, এরকম বহু পেশেন্ট আছেন যারা এখন বর্তমানে ওষুধমুক্ত জীবন কাটাচ্ছেন। জীবনে তো বহু কিছু করলেন, একবার আমি কষ্ট করে ভিডিও করছি, আমার জন্য অন্তত অনুরোধ করছি, আমাকে 5টা পয়সা দিতে বলছি না আপনাকে, অভ্যাস করে দেখুন না। মুটো মুটো ওষুধ তো অনেক খেলেন, একবার একবার চেষ্টা করে দেখুন। ঠিক যেভাবে বলছি, আপনার ব্লাড সুগার লেভেল যদি না কমে, মনে যা খুশি তা কমেন্ট বক্সে লিখে দিন না, খোলা তো আছে। লিখবেন তো কিছু গালি, মাথা পেতে নেব, কিন্তু একবার করে দেখুন। চলুন পয়েন্টে আসি। এটি আমার বাম হাত, বাম হাতের রিং ফিঙ্গার থেকে আমরা ঠিক 25 নম্বর পয়েন্ট ডায়াবেটিস পয়েন্টে আসবো। ঠিক কীভাবে? আমাদের প্রথম অভ্যাস হবে ঠিক এই রিং ফিঙ্গারের ওপর। অনুরূপভাবে কিন্তু আমরা এই হাতেও সব কটি পয়েন্ট পাবো, যা এই হাতে দেখাবো। আমি একটি হাতই মার্কিং করেছি, ঠিক যেভাবে বলছি সেইভাবেই প্র্যাকটিস করবেন। এখানে 10 বার, এইভাবে, এখানে 10 বার, এখানে 10 বার, এইখানে 10 বার, আর ঠিক একটু নিচে যেখানে সলিডভাবে ব্লক করা আছে সার্কেলটায়, এখানে 60 বার। অতএব 10 10 10 10 40, আর এখানে 60 টাইম। এটি হচ্ছে আপনার হাতের 25 নম্বর পয়েন্ট, প্যানক্রিয়াসের পয়েন্ট, যেটিকে সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট করতে হবে এইভাবে, ঠিক এই পদ্ধতিতে। সুগার পেশেন্টদের হার্টকে কিন্তু সুরক্ষিত রাখতে হয়, কারণ এটি একটি নিঃশব্দে ঘাতক রোগ। আপনার শরীরের অনেক কিছুকে ক্ষয় করে, অনেক গুরুত্বপূর্ণ
অঙ্গের ক্ষতি করে চলে যায় সুগার। তো হার্টকে কিন্তু আপনাকে সুরক্ষিত রাখতেই হবে। আর হার্টকে সুরক্ষিত রাখতে গেলে হাতের 36 নম্বর পয়েন্ট, ঠিক এই জায়গাটি 30 বার এইভাবে অ্যাক্টিভেট করবেন। যাদের 1 থেকে 2 বার অ্যাটাক হয়ে গেছে, কার্ডিওলজিস্টের শরণাপন্ন হয়েছেন, নিয়মিত ওষুধ চলে, তাদের বলছি আপনার হার্টজনিত সমস্যা মিটে যাবে। অন্যভাবে একটু ট্রিটমেন্ট করুন। ওষুধ যা খাচ্ছেন খান না, বন্ধ তো করতে বলছি না। এখানে 10 বার, এখানে 10 বার, এখানে 10 বার, এইখানে 30 বার, এইখানে 10 বার, এখানে 10 বার, আর আবার এখানে 30 বার। ঠিক আছে, তাহলে প্রথম এলাম আমরা ডায়াবেটিস পয়েন্ট 25 নম্বরে, সেটিকে অ্যাক্টিভেট করলাম। যাদের হার্টজনিত কোনো সমস্যা সেরকমভাবে নেই তারা এখানে 30 বার অ্যাক্টিভেট করে ছেড়ে দেবেন। যাদের সমস্যা প্রবল বা সমস্যা অনেকটাই বেশি তারা ঠিক যেভাবে দেখালাম ঠিক এইখান থেকে এই অবধি অ্যাক্টিভেট করবেন। তারপরে আসবেন ব্রেনের পয়েন্টে। টোটাল ব্রেনটা আমি এখানে দেখিয়েছি। কি না, 1 নম্বর পয়েন্ট সেরিব্রাম, 2 নম্বর পয়েন্ট সেরিবেলাম, 3 নম্বর পয়েন্ট পিটিউটারি এবং 4 নম্বর পিনাল গ্ল্যান্ডের পয়েন্ট। ঠিক এইভাবে পুরো জায়গাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাক্টিভেট করবেন। এইভাবে অ্যাকুপ্রেশার দেবেন। এখানে 30 বার হলো। এরপরে আসবেন হাতের 28 নম্বর পয়েন্টে, এখানে 30 বার। দেখুন এই সার্কেলের ঠিক এই জায়গাটায়, এটি হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের পয়েন্ট, এখানে 30 বার। তারপরে আমাদের এই প্রধানমন্ত্রীর আপনাকে খপ্পরে পড়তেই হবে, এটি হলো থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ডের পয়েন্ট, এখানে 30 বার। এইভাবে 30 বার এখানে দেওয়ার পর চলে আসবেন ইউরিনারি ব্লাডারের পয়েন্টে। আপনার মূত্রজনিত সমস্ত সমস্যা সমাধান হবে এই পয়েন্টে, এইখানে 30 বার। এবং শত শেষে আপনার 28 নম্বর পয়েন্ট হয়েছে, 8 নম্বর পয়েন্ট হয়েছে, শেষে চলে আসুন এই পয়েন্টে, কিডনি পয়েন্টে, 26 নম্বর পয়েন্ট। এইখানে আপনি ঠিক এই সার্কেলের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে 30 বার। এই পুরো বাম হাত আমরা কভার করলাম। এইভাবে সারা দিনে খাবার 15 থেকে 20 মিনিট আগে 3 বার অভ্যাস করে দেখুন 3 মাস। ফল না হলে কমেন্টে জানাবেন প্লিজ। সঙ্গে কিছু গালি যত্ন সহকারে লিখে পাঠাবেন। আর যাদের সমস্যা বললাম 300 থেকে 400 থেকে 500, অর্থাৎ সুগার লেভেল এতটাই হাই, কারো কারো ইনসুলিন চলছে, তারা দিনে 4 বার অভ্যাস করে দেখুন। তাদের জন্য বলছি গালি সাজিয়ে লিখবেন যদি ফলাফল না পান, না পেলেই কিন্তু। আর নিয়ম মেনে অভ্যাস করলেই তবে গালি দেবেন, 2-1 বার পরে নয় কিন্তু। এবার চলে আসবেন এই হাতে। এই হাতে অভ্যাস সম্পূর্ণভাবে যেরকম বললাম করার পর এই হাতেও যদি সবটা না করতে পারেন ডায়াবেটিস পয়েন্ট অ্যাক্টিভেট করবেন। ঠিক ওই হাতে যেরকম দেখালাম 10 10 10 10 60, এবং ওখানে আমরা দেখিয়েছিলাম 36 নম্বর পয়েন্ট হার্ট, এখানে তার জায়গায় থাকছে লিভারের পয়েন্ট, এটিকে অ্যাক্টিভেট করবেন 30 বার। এইভাবে করে দেখুন, আপনি সুগার থেকে মুক্তি পাবেন, নিশ্চিত মুক্তি পাবেন। আজকে ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।